তো হ্যালো হ্যালো বন্ধুরা, বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, কিন্তু রবিবার হলে কি হবে কিছু সকাল থেকে শেয়ার করতে পারিনি। আজকে আমাদের একটু কাজের চাপ ছিল। আর তো এখন বাজে দুপুর দুটো থেকেই আমরা ব্লগটা শুরু করছি। তো একটা জিনিস শেয়ার করার আছে, ওই জন্য আসা হলো। আর এরপরে দেখি কি কি শেয়ার করতে পারি। চলো তুমি কিছু বলো। অ্যাকচুয়ালি রবিবার তো ছুটির দিন, কিন্তু সারাদিনের ব্যস্ততার মাঝখানে আর আসার টাইমটুকু হয়ে ওঠে না। তো দুপুরবেলা এই টাইমে সবাই এখন ঘরের মধ্যে সবাই চলে এসেছি। মাম্মাও জেগে আছে, তো ওই জন্য মাম্মাকে কোলে নিয়ে মাম্মার জন্য নতুন কিছু জিনিস এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে এসেছি। মামামের নতুন জামা কেনা হয়েছে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা অলরেডি পরে নিয়েছে, আর মামাম এই সুতির জামা আর গেঞ্জি জামা ছাড়া কিছুই পরতে পারে না। কত ভালো ভালো জামা আছে, কিন্তু কিছুই পরাতে পারি না, কি করব, কিছু করার নেই। একটা পরে আছে ওই কালার, আর একটা এই যে কাঁধে ফিতে বাঁধা, খুলতে পড়াতে সুবিধা হবে, ওই জন্য এরকম টাইপের নেওয়া। আর তোমরা তো দেখেছো সবসময় ও গেঞ্জি আর হট প্যান্ট পরিয়ে রাখি ওর, ওটাই আমাদের সুবিধা হয়। তো কেমন হয়েছে বলো? তুমি চলো, আমি মাম্মাকে দেখাই আমাকে কেমন লাগছে। মাম্মাম বলো যে আমাকে কেমন লাগছে, একটু বলে দাও। বলে একটা কিন্তু আমি পরে আছি। আমার টিয়া পাখির মতো লাগছে। ও কিন্তু নতুন কিছু পরাতে গেলে, নতুন জামা কাপড়ের গন্ধ পাক আর যে কোনো কারণে নতুন জামা কাপড় টাপড় পরাতে গেলে ও খুব খুশি হয়। হয়তো ভাবে কোথাও ঘুরতে নিয়ে যাবে বা কিছু। নতুন জামাটাও যখন পরাচ্ছি সেই গন্ধে ওর ও হাসছিল। তুমি একটু হেসে দাও, একটু হেসে দাও। সবাই বলো মামামের জামাগুলো কেমন হয়েছে। আর সবসময় একটাই কথা বলি, সবাই আশীর্বাদ করবো মাম্মাম যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো, আবার পরে দেখা হবে। দেখা যাক আর কি কি শেয়ার করতে পারি। এটা হলো আমাদের স্নানের আগের ভিডিও, মাম্মামকে চান করানো। কার কাছে চান করেছো মা? বাবার কাছে। বলো আমার স্নান দান সব কমপ্লিট, এবার শুধু ঘুমাতে বাকি। বলো মামামকে বেশিরভাগ দিনই স্নান করার আগেই খাওয়ানো হয়, কারণ ও খেতে খেতে সারা জায়গায় ছড়ায়, গায়ে হাত পায়ে মাখে, সেই জন্য। সোনা মা, ও মাম্মা, ঘুম পেয়ে গেছে? চান করে উঠেই ঘুম পেয়ে গেছে। আর এদিকে দেখো আমি যাচ্ছি মায়ের বাড়িতে, রান্না বান্না কত দূর হলো তাই দেখার জন্য। ওটা কি, ওটা কি ধরছো? আমের চাটনি হবে। আর কি, আর এটা কি বনুর সবজি? দেখো আবার যাচ্ছি, আধ ঘন্টা হয়ে গেছে। তো মার এতক্ষণ মনে হয় মাংস কষানো হয়ে গেছে। আমার ঝোলের মাংসের থেকে কষা মাংসটাই খেতে ভালো ভালো লাগে। তো চলো দেখি কত দূর কি হলো। কয় কষাই মাংস দাও। কষাই মাংস নেই। এ মা, সত্যি সত্যি জল দিয়ে দিয়েছো? কই এই কটা কার হবে এ? কম হোক আর বেশি হোক, কষাই মাংস তুলতে মা কোনোদিনই ভোলে না। ওইটা কি হচ্ছে? চাটনি। কি খাচ্ছ? কষাই মাংস, এই কটা দেখো। অতটা জল ঢেলে দিয়েছি।
তো চলো আমরা এবার স্নান টান সেরে নিই, তারপরে আবার আসছি। ভালো হয়েছে। তো আগেই বলেছি আজকে একটু কাজের চাপ ছিল আমাদের, একটু ব্যস্ত ছিলাম আমরা, ওই জন্য মাকে আর রান্নার কাজে হেল্প করতে পারিনি। বাবাই একটু টুকটাককে হেল্প করে দিয়েছে, তারপরে মা রান্না বান্না করে নিয়ে এসেছিলো। সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে আমরা বসেছি, তো মামাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। তো আমরা একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসার পথে মামার জন্য দুটো জামা নিয়েছিলাম, তো সেই জামা দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আসার পথে লিচু পেয়েছিলাম ভালো, সেই জন্য নিয়ে আসলাম লিচু। আমাদের তো খুব প্রিয়, খুব ভালো লাগে লিচু খেতে, আমার তো ওর থেকে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের লিচুগুলো খুব সুন্দর মিষ্টি ছিল, খেতেও খুব ভালো লাগছিল। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবারটা একটু অন্যরকম থাকে, সবার কাজবাজ ছুটি থাকে, কিন্তু আজকে আগেই বললাম আমাদের একটু ঘরের কাজটা বেশি ছিল। তো রবিবার আসলেই মাম্মাম বুঝতে পারে যে সবাই বাড়ি থাকে, ওর একটা আনন্দটাই মাম্মাম বোঝে যে সবাই বাড়ি থাকলে কেউ না কেউ তো ওকে কোলে করে রাখবে, তো সারাক্ষণ কারোর না কারোর কোলেই থাকতে পারবে, অন্য দিন তো হয় না। আমি টুকটাক কাজবাজ করি, এদিক ওদিক যাই, তো হয় না সেটা, কি আর করব, ঘরের কাজও তো সামলাতে হবে, তো এইভাবেই চলুক। তো যাই হোক, কাজবাজ সেরে গুছিয়ে গাছিয়ে দুপুরবেলা বসেছিলাম, তখন যতক্ষণ পেরেছি মামাকে কোলে নিয়ে রেখেছি। অন্য দিনও যতক্ষণ থাকি মাম্মাকে কোলে রাখারই চেষ্টা করি, ওরও ভালো লাগে, একটানা শুয়ে বসে থাকতে ওরও ভালো লাগে না। তো যাই হোক, চলো আমরা লিচু খেতে থাকি। তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করি যে তোমরা সবাই আমাদের পাশে থাকবে, না হলে আমাদের জার্নিটা কোনো দিনই সফল হবে না। প্লিজ তোমরা সবাই আমাদের পাশে থেকো। কার কার লাগবে এর থেকে একটা করে ছিঁড়ে নেবে। এই দেখুন দেখুন, আমরা মাত্র 3 জন এখানে বসে আছি আর হাতগুলো অন্য দিক দিয়ে চলে আসছে। তো আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু দুপুরবেলা বলা হয়েছিল যে আর কি কি শেয়ার করা যায়, তো অ্যাকচুয়ালি রবিবারটা আমাদের সবার কাছে খুব সবার কাছে বলতে বিশেষ করে বাছুর কাছে একটু অন্য অনুভূতি হয়, কেননা সবাই বাড়িতে থাকি। তো আজকে বিশেষ করে এই দিন রবিবারের আজকের দিনটা এত কাজের চাপে ছিলাম যে মামামকে নিয়েও বিকেলবেলা একটু ঘুরতেও বার হতে পারিনি। আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, শুধু ওই কি রান্না বান্না হয়েছে, রবিবার করে আমাদের মাংসটা হয়, সাথে বাছুরও হয়, কেননা বাছুর একটু রবিবার করে সবাই থাকি, তো ওই জন্য ওকেও একটু মাংস দিয়ে ভাত খাওয়ানো হয়। খাওয়ানো বলতে ও তো ওই লিকুইড জাতীয় খাবারই খায়, আপনারা তো দেখেছেন সবাই। মামাম মামাম কিন্তু সারাক্ষণ ওর একটাই নিয়ম, ওকে কোলে নিয়ে কেউ বসলে গালের ধারে চপ চপ করে শুধু আওয়াজ করবে, মনে হয় যেন সারাক্ষণ কিছু খেয়েই যাচ্ছে। একটু তাকাও, ওই দিকে দেখো, মামামেরও ঘুম পেয়ে গেছে, প্রায় 10টা বাজতে গেছে, ওই জন্য মামামেরও ঘুমও পেয়ে গেছে। তো আর বিশেষ কিছু তো শেয়ার করা হলোও না। আপাতত আজকে রবিবারটা এখানেই থাকছে। দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের সবার সাথে আনন্দে কাটবেন। আর সবাইকে একটাই অনুরোধ যে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন, বিশেষ করে এই কথাটা বলার জন্য যে আমাদের একটু সাপোর্টেরও প্রয়োজন আপনাদের। তো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।